ফেরেশতারা আল্লাহর দরবারে আপত্তি করলো, আল্লাহ তুমি মানুষ বানাইলা, মানুষদেরকে আল্লাহ তুমি মর্যাদা দিলা, এরা হায়াত পায় কম, নেকি করে কম, কিন্তু মর্যাদা অনেক। আল্লাহ ডাক দিলেন, হে ফেরেশতারা, আমি তো রব্বুল আলামিন মানুষদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা এগুলি আমি আল্লাহ দিয়েছি। 6টা 10টা রিপু দিয়েছি, 6টা রিপু দিয়েছি আমি রব্বুল আলামিন তাদেরকে দিলাম। এইগুলি থাকার পরেও তারা এগুলি লাথি মেরে দিয়ে আমি বান্দা, আমার বান্দা মাহফিলে বসে গেল। আজকে সবারই কম বেশি ফ্যামিলি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, কালকে কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ঘর আছে, বাড়ি আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, কামনা আছে, বাসনা আছে, রিয়া আছে, অহংকার আছে, অহমিকা আছে। তারপরও মাহফিলের মধ্যে বসে আছেন কেন? আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। চোখের দুর্বলতা আছে, ঘুম আছে, ফেরেশতাদের ঘুম নাই, দুর্বলতা নাই। আল্লাহ বান্দারে ঘুম দিলেন, দুর্বলতা দিলেন, তারপরে বান্দা ঘুমকে লাথি মেরে দিয়ে মাহফিলে বসে আছে। আল্লাহ ক্ষুধা দিলেন, আবার খাদ্য দিলেন, আশা দিলেন, তৃষ্ণা দিলেন। এরপরে বান্দা রমজান মাসে রোজা রাখে, খাবার সামনে বান্দা খায় না, এজন্য বান্দারে আল্লাহ ভালোবাসে, মানুষকে আল্লাহ ভালোবাসে। সুন্দরী নারী চোখের সামনে দিয়ে হেঁটে যায়, বান্দা তাকায় না, ওইদিকে লোভ করে না, এই জন্য আল্লাহ বান্দাকে ভালোবাসে। নামাজের সময় হয়ে গেল, বান্দা দুনিয়ার কাজ ঝাপ বন্ধ করে দিয়ে, দোকান বন্ধ করে দিয়ে, ব্যবসা বন্ধ করে দিয়ে, চাকরি বন্ধ করে দিয়ে আল্লাহর বান্দা মসজিদে যে নামাজে দাঁড়ায় গেল, এই জন্য বান্দাকে আল্লাহ ভালোবাসে। আসতে হয়ে গেল না? জোরে বলে। রমজান মাস আসছে, বাড়িতে খাবার আছে, ঘরে খাবার আছে, দোকানে খাবার আছে, পকেটে পয়সা আছে, সামনে পানি আছে, শরবত আছে, বান্দার কলিজায় তৃষ্ণা লেগে আছে, পেটে ক্ষুধা আছে, খাইতে মন চায়, তৃষ্ণা অনেক, কিন্তু আল্লাহর ভয়ে বান্দা খাবার খায় না। এই জন্য আমার আল্লাহ বান্দাকে ভালোবাসে। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, রিয়া, যাতনা, আশা, আকাঙ্ক্ষা এগুলি আমার বান্দাকে দিলেন। সব নেগেটিভ, সব নেগেটিভ, সব নেগেটিভ আল্লাহ দিয়ে দিলেন। তারপরেও আমার আল্লাহর বান্দারা আল্লাহর ভয়ে গুনার কাজ করে না, এই জন্য আল্লাহ বান্দাকে ভালোবাসে। এইগুলি ফেরেশতাদের মধ্যে নাই, শুধু ফেরেশতার, এই জন্য আল্লাহর ইবাদত করে। এই জন্য ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইলো, এই জন্য তারা একটু উগ্র উগ্র, উশৃঙ্খল। এই জন্য জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, কারণ তাদের ইবাদতে মন বসে না, আল্লাহর গুণ জিকিরে মন বসে না, আল্লাহর ফিকিরে মন বসে না। ফেরেশতারা জিনেরা দৌড়াদৌড়ি, ফাসরাফাসরি করে, বিশৃঙ্খলা করে, মারামারি, কাটাকাটি করে, আল্লাহর ভালো লাগলো না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলেন ফেরেশতারা রে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এরা আমার ইবাদত করবে, সেজদা দিবে, জিকির করবে, এই মানুষের সাথে আমার প্রেম হবে। ফেরেশতারা জানে না, ঠিক কিনা? রব্বুল আলামিন ফেরেশতারা ডাক দেখে, আল্লাহ তুমি মানুষের বানাইলা, ও মানুষের হায়াত কম, ওরা ইবাদত করে কম, কিন্তু মর্যাদা বাড়াই দিল আল্লাহ। আল্লাহ ডাক দিলেন ফেরেশতারে, ওদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, রিয়া, যাতা, আশঙ্কা, আকাঙ্ক্ষা এগুলি দিয়ে দিলাম। তারপরেও আমার বান্দা আমার ইবাদত করে, সেই জন্য আমি আমার বান্দারে ভালোবাসি। ফেরেশতারা বলল, আল্লাহ তাহলে আমরাও ওইগুলি দিয়ে দাও, আমরাও তোমার ইবাদত করব। আল্লাহ বলেন, ঠিক আছে ফেরেশতা, তোমাদের মধ্যে তাহলে কে বলো, কে যেতে চাও, আমি তারে মানুষের খুশুসিয়ত তারে দিয়ে দেব। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আমাদের ভিতরে সবচেয়ে বুজুর্গ ফেরেশতার নাম হারুত আর মারুত। ফেরেশতাদের ভিতরে বুজুর্গ ফেরেশতা আছে। আল্লাহ আমাদের ভিতরে বুজুর্গ ফেরেশতার নাম হারুত আর মারুত। আল্লাহ হারুত আর মারুত রে আমরা দুনিয়াতে পাঠাইতে চাই, তুমি মানুষের গুণাবলী দিয়ে দেখো, আমরাও ফেরেশতারা ওইভাবে ইবাদত করব। আল্লাহ বলেন, ঠিক আছে চলো। হারুত আর মারুত দুনিয়াতে আসলো, আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতারে মানুষের গুণাবলী দিয়ে দিল। তাদের ক্ষুধা লাগলো, খাইতে মন চাইলো,
তৃষ্ণা আসলো, কামনা আসলো, ঘুম আসলো, রাগ আসলো, আশা আসলো, আকাঙ্ক্ষা আসলো, অহংকার আসলো, অহমিকা আসলো, যাতনা আসলো। এইভাবে সব আল্লাহ ফেরেশতাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে হারুত আর মারুত দুনিয়ার ভিতরে আসার পরে ইরাকের বাগদাদে আল্লাহ তাদেরকে পাঠাইলেন হারুত আর মারুত দুইজনকে। ইরাকে পাঠানোর পরে এই হারুত আর মারুত দুইজনে ইরাকে রইল। ওই এলাকার ভিতরে একটা মেয়ে ছিল, তার নাম ছিল জোহরা, অত্যন্ত সুন্দরী, রূপসী, রূপবতী। হারুত আর মারুত এই সুন্দরী মেয়েটাকে দেখার পরে আকৃষ্ট হয়ে গেল। এটার নাম হলো কামনা। নাম কি? কামনা এসে গেল। হারুত আর মারুতের কামনা এসে গেল। সুন্দরী নারী দেখে পাগল পরা হয়ে গেল। চিন্তা করলো এই সুন্দরীর সাথে কথা বলতে হবে। হারুত আর মারুত দুইজন ওই সুন্দরীর পিছনে লেগে গেল। ওই সুন্দরীর পিছনে লাগার পরে সুন্দরীর পটাইতে পটাইতে একদিন সুন্দরী প্রস্তাব দিল, এরে হারুত আর মারুত, তোমরা আমার সাথে জেনা করতে পারো, কিন্তু আমার শর্ত আছে। বলে, শর্ত কি? আমি তো আল্লাহ মানি না, তোমরাও বলো তোমরাও আল্লাহ মানো না। ফেরেশতারা জানে আল্লাহ যদি অস্বীকার করি তাহলে আমার আখিরাত একেবারে বরবাদ হয়ে যাবে, দুনিয়া বরবাদ হয়ে যাবে। ডাক দেখে, না রে জোহরা, তোমার এই শর্ত মানব না, আমরা আল্লাহতে বিশ্বাসী, আমরা কখনো আল্লাহ অস্বীকার করতে পারবো না। তখন জোহরা বলল, তাহলে আমার বডি পাবে না, মন পাবে না, দেহ পাবে না। তখন হারুত আর মারুত বলল, জোহরা রে, শর্ত আর একটু কমায় দাও। তখন হারুত আর মারুতকে জোহরা ডাক দেয়, বলতেছে, হারুত আর মারুত, তাহলে শোনো, আমার কাছে একটা ছোট্ট ছেলে আছে, সন্তান আছে, তোমরা এই ছেলেটাকে হত্যা করবা। আর আমার কাছে কিছু মদ আছে, লাল পানি, লাল পানি, কালা পানি, লাল পানি, ধলা পানি। এ লাল পানি খাবা। ফেরেশতাদের এসে গেল কামনা। আমি ভুটান গেছি, রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায়, দেখি লাল পানি, একবারে সাধন। আমি বললাম, ব্যাপার কি এগুলো? কি কয় হুজুর, লাল পানি, লাল পানি। এখন আমার যদি মন চাইতো তাহলে 2 ঢোক মেরে দেই, খেতে পারতাম, কিন্তু আমাকে নিষেধ করলো কে? আল্লাহ। আমি আল্লাহকে ভয় করে খেলাম না, কারণ ভুটানে আমি যদি লাল পানি খাই দেখবে কে? বাংলাদেশের মানুষ তো আর দেখবে না যে ফরিদি হুজুর ভুটানে যে লাল পানি মারতেছে। কি কথা কর না? কয়দিন আগে মালয়েশিয়া গেলাম, আবার এই মাসের শেষে যাবো মালদ্বীপ। যদি লাল পানি সুন্দর করে মারি, বাংলাদেশের মানুষ দেখবে না যে ফরিদি হুজুর মালয়েশিয়া এসে লাল পানি মেরে দিছে। কিন্তু আমি খাবো না, কারণ কি? ভয় আল্লাহর। একবার যদি খাই আমার বডি নাপাক হয়ে যাবে। কি কথা কর না কেন? আমার জবান নাপাক হবে, আমার রক্ত নাপাক হবে, আমার শরীর নাপাক হয়ে যাবে। মুশরিকরা কেন নাপাক? আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা কেন নাপাক? ওরা হারাম খায়, শুয়োরের গোশত খায়, ওরা মদ খায়, নাপাক খায়, এই জন্য তারা নাপাক, নাপাক, নাপাক। কথা বলেন ঠিক কিনা? এ শুনিয়া যান রাঙ্গুনিয়াবাসী, ফেরেশতা হারুত আর মারুত চিন্তা করলো, শর্ত তো সহজ আছে, অসুবিধা নাই, মেরে দাও। ওই ছেলেটাকে হত্যা করলো। হারুত আর মারুত আগে মদ পান করলো, মদ পান করার পরে তার নেশা আসলো। ফেরেশতা হারুত আর মারুতের নেশা আসার পরে হুজুর বলবেন, হুজুর আপনি কি বানায় বলেন না? সূরা বাকারার তাফসীরের ভিতরে এই আলোচনা আসছে। সূরা বাকারাতে আল্লাহ হারুত আর মারুত নামে 2 ফেরেশতার ওয়াজ কোরআনে করেছেন। আমি আল্লাহর কোরআনের ওয়াজ করতেছি, বানানো কোনো ওয়াজ না। ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুউজ জাওয়ায়েদের ভিতরে ঘটনাকে সত্য ঘটনা বলে তিনি শনাক্ত করেছেন। তাবরানী মুজামুল কবির ও মুজামুল আওসাত থেকে তিনি এনেছেন। এ রাঙ্গুনিয়াবাসী, হারুত আর মারুত 2 জন ফেরেশতা মদ পান করলেন।
মদ পান করার পরে বাচ্চাটাকে হত্যা করলো। প্রথমত মদ পান করা কবিরা গুনাহ, বাচ্চাটাকে হত্যা করলো নিরপরাধ মানুষ, এটা অনেক বড় গুনাহ। আমার রব আমার আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ কি বললেন? নিরপরাধ একজন মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, সে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, ফাসাদ বাধায় নাই, বিশৃঙ্খলা করে নাই, কাউকে হত্যা করে নাই, এমন একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি হত্যা করো, হে আমার বান্দারা, তাহলে ফাকান্নামা কাতালান নাস জামিআ, তুমি তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ। হারুত আর মারুত দুইজনে ওই জোহরা নামক সুন্দরী মহিলার সাথে জেনা করলো। জেনা করার পরে আমার রব ডাক দিলেন, হে হারুত আর মারুত, তোমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠাইলাম আর তোমরা করলাটা কি? হারুত মারুত সেজদায় পড়ে গেছে, হে রব মাফ করে দেন, আমরা অন্যায় করে ফেলছি। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, দেখো তোমাদের সবচেয়ে বুজুর্গ ফেরেশতা পাঠাইলাম, তারা মানব জাতির গুণাবলী দেওয়ার পরে তারা অন্যায় করে ফেলছে। এই জন্য আমি মানব জাতিকে ভালোবাসি, আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। হারুত আর মারুত তখন সেজদায় পড়ে গেল, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, হে হারুত আর মারুত, তোমরা দুইজন নাপাক ভক্ষণ করেছ, মদ পান করেছ, তোমাদের জিসম তোমরা নাপাক করে ফেলছো, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক। তোমরা যেহেতু আরাম খাইছো, নাপাক জিনিস ভক্ষণ করেছ, হারুত আর মারুত, আমি আল্লাহর দরজায় তোমরা আর আসতে পারবে না। তোমরা জেনা করেছ, ফাহেশা কাজ করেছ, নাপাক কাজ করেছ, অতএব তোমরা আর আমি আল্লাহর কাছে আসতে পারবে না। হারুত আর মারুতকে আল্লাহ বলেন, এই হারুত আর মারুত, তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও? যদি আখিরাতে শাস্তি চাও, দুনিয়াতে তোমাদেরকে আরাম করে থাকতে দেব, আর যদি দুনিয়াতে শাস্তি চাও, আখিরাতে মাফ করে দেব। আল্লাহ বললেন, কিন্তু দুনিয়ার শাস্তি হবে কিয়ামত পর্যন্ত, তোমরা শাস্তি ভোগ করবা। যদি দুনিয়ার শাস্তি চাও, কিয়ামত পর্যন্ত শাস্তি নিতে হবে, আর যদি আখিরাতে শাস্তি নিতে চাও, দুনিয়া কিয়ামত পর্যন্ত আরাম আয়েশ করবা, আখিরাতে আবাদুন আবাদা চিরস্থায়ীভাবে শাস্তি নিতে হবে। কোনটা চাও এবার হিসাব করে আমাকে বলো। হারুত আর মারুত এবার দুইজনে সিদ্ধান্ত নিলেন, না আমরা আখিরাতের শাস্তি নেব না, আমরা দুনিয়ার শাস্তি নিয়ে নেব, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, এটা ধ্বংস হয়ে যাবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আমার রব বলেন তোমরা আখিরাতে বিশ্বাসী হও, কারণ দুনিয়া একদিন ভেঙে যাবে, আখিরাত একদিন কায়েম হবে। আমরা জানি দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। হারুত আর মারুত বলল, হে রব, আমরা দুনিয়ার শাস্তি চাই, আখিরাতে মুক্তি চাই। আমার আল্লাহ ইরাকের কোন এক পাহাড়ের গুহার ভিতরে, পাহাড়ের নিচে আল্লাহ তাদেরকে বন্দী করে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকতেছে, এবং কিয়ামত পর্যন্ত তারা আযাব ভোগ করবে। কিয়ামতের পরে আল্লাহ মাফ করে দিবে। হে মানব জাতি, হে রাঙ্গুনিয়াবাসী, আমার কথা যারা শুনলেন, এখনই হুঁশিয়ার হন, সতর্ক হন, তা না হলে বাটাম চালান কিন্তু একটাও মাটিতে পড়বে না, পিঠের চামড়া কিন্তু থাকবে না। এখনই সতর্ক হন, কারণ রব সূর্যের আলো দিয়েছেন, জমিনে শস্য দিয়েছেন, না চাইতে বৃষ্টি দিয়েছেন। আল্লাহ আপনার জীবনের যা যা প্রয়োজন ছিল আল্লাহ সব দিয়েছেন। কুকুর যেখানে ঘুমায়, আল্লাহ আপনার সেইখানে ঘুম পাড়ায় নাই। আল্লাহ আপনাকে সুন্দর বিছানায় ঘুম পাড়ান, ঘরের মধ্যে ঘুম পাড়ান। কুকুর বিড়ালে যে খাবার খায়, আল্লাহ সেই খাবার আপনাকে খাওয়ায় নাই। আপনাকে উত্তম রিজিক দিয়ে আপনার কলিজা আল্লাহ ঠান্ডা বানাইছে। এই জন্য বাবাজি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন, বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যাবেন, বাড়ি পর্যন্ত ওয়াজ নিবেন।
নিয়ত করে যাবেন আল্লাহ কোনোদিন আর হারাম খাবো না। দেহ পাক, চোখ পাক, জবান পাক, হাত পাক, দেহ পাক, অঙ্গ প্রত্যঙ্গ পাক, কখনো হারাম খাবেন না। অনেক দামি সম্পদ হলো হারাম খাবেন না। অন্যের সম্পদ মেরে খাবেন না, কেড়ে খাবেন না। অন্যের জিনিস মারবেন না, নিবেন না, ধরবেন না, ছোবেন না। অন্যের হক নষ্ট করবেন না, অন্যের সম্পদ নষ্ট করবেন না, অন্যের সম্মান নষ্ট করবেন না, অন্যের মাল নষ্ট করবেন না, অন্যের ক্ষতি করার চিন্তা করবেন না, অন্যের হক নষ্ট করার ধান্দা করবেন না। খাবারে ভেজাল দিবেন না, খাবারে বিষ মিশাবেন না। 2 নম্বরই করবেন না, মিথ্যা বলবেন না, মানুষের ধোঁকা দিবেন না। এইগুলি যদি করতে পারেন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। তাহলেই আপনি অরিজিনাল মানুষ, তা না হলে মানুষ হয়ে কোনো লাভ নাই। বলি আছে দুনিয়াতে 104খানা তরিকা প্রসিদ্ধ ছিল। 104খানা ওলিদের নামে তরিকা ছিল। অনেকে বলবে নবীজির তরিকা তো একটা, তাহলে ওলিদের নামে এত তরিকা কেন হলো? তোমরা নিজেরা ধর্ম বানাইছো। ওরে বেটা গাধা, এটা ওলিদের নামে একটা রাস্তা, এটা প্রেসক্রিপশন। তরিকা মানে প্রেসক্রিপশন। তরিকা মানে নতুন বানানো কোনো ধর্ম না, নতুন বানানো কোনো রাস্তা না। তরিকা মানে প্রেসক্রিপশন। যেমন ইমাম বুখারীর নামে বুখারী শরীফ, আসলে তো ইমাম বুখারীর তো কোনো হাদিস না, হাদিস তো আমার নবীর। আমরা অনেক সময় বলি বুখারীর হাদিস। জমিনে রহমতের নবী দুনিয়াতে আসলেন। আমার আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা জানে না। এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠাবে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কি কথা কন না কেন? এই কাজগুলি যদি করতে পারেন তাহলে আমরা অরিজিনাল মানুষ। আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ যদি মানুষের মতো হইতো তাহলে পৃথিবী সুন্দর হয়ে যেত। মানুষ যদি মানুষের মতো হইতো তাহলে সমাজ সুন্দর হয়ে যেত। আহা, এই মানুষ রাত্রিবেলা, এই যে রাত্রিবেলা আপনি যখন এসে আচ্ছা কন্ত ঘরের দরজা বন্ধ কেন করেন, তালা টালা কেন মারেন কন্ত? জিনের ভয়ে, কুত্তার ভয়ে, শিয়ালের ভয়ে, সাপের ভয়ে? ওরে সাপ কুত্তা যেখান থেকে সিস্টেম করে যাইতে পারবে, বিড়ালের ভয়ে না। জিন আপনার জানালা দিয়ে, দরজা দিয়ে, ফাঁকা দিয়ে, মানকেসিমা জিনে ঢুকতে পারে। জিনের ভয়ে কেউ দরজা বন্ধ করে না, মানুষ মানুষের ভয়ে দরজা বন্ধ করে। আস্তে কলকে জোরে বলেন। হ্যাঁ, মানুষ মানুষের ভয়ে দরজা বন্ধ করে। পুলিশ কে? পুলিশের কাজ কি? পুলিশের কাজ কি? কুকুর তাড়ানো, বিড়াল তাড়ানো, জিন তাড়ানো, শিয়াল তাড়ানো, বন্য পশু তাড়ানো, হাতি তাড়ানো, বাঘ তাড়ানো, সিংহ তাড়ানো না। পুলিশ এই চোর ধরে, ডাকাত ধরে, সন্ত্রাস ধরে, এই অন্যায়কারীরে ধরে। অন্যায় কি করে? তো মানুষই করে। হায় রে মানুষ, তো মানুষ হইল কেমনে? মুসলমান তো আরো ঊর্ধ্বের কথা। মুসলমান চিনে? মুসলমান কাকে বলে? আল্লাহ বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, যে আল্লাহর কুদরতি কদমে নিজের সব কিছুকে আল্লাহর জন্য বিলীন করে দেয়, তাকে মুসলমান বলে। তো মুসলমান আছে কেরা? মুসলমান যারা, তারা কবরে ঘুমাই গেছে, তারা আমরা দাওয়াত দিয়ে ঘুমাইছে, ওজন্য আমরা তাদের মাজারের পাশে বসে থাকি। মুসলমান কয়জন আছে দেশ? মানুষ কয়জন আছে এটা দেখে। এত মানুষ, এদের ভাড় দিতে পুলিশ লাগে, আবার সেনাবাহিনীও লাগে। বাপরে বাপ। সিআইডি, আরো কত কি, এনআইসি, এনওসি নাকি আর কি, ডিআইবি, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব,
বিজিবি, সেনাবাহিনী, বাপরে বাপ কত কিছু। তারপরে এই মানুষটি ঠেকে রাখা যায় না। ইন্দে চুরি করে, ইন্দে ডাকাতি করে, ইন্দে খুন করে, ইন্দে আকাম করে, ইন্দে খাবারে ভেজাল মিশায়, 2 নম্বর ওষুধ বেছে মানুষ। মানুষ শয়তানে মাঝে মধ্যে চিন্তা করে, বাপরে বাপ ওরা আমার সেই তো সিটার। জোরে কর। শয়তানের চিন্তা করে ওরা আমার সেই তো বড় সিটার। এই জন্য মানুষ শয়তান, জিন শয়তান, খবির শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জিন শয়তান মানুষ শয়তান, জিন শয়তান মানুষ শয়তান, জিন শয়তান মানুষ শয়তান, জিন শয়তান মানুষ শয়তান। জিন শয়তানে মানুষ শয়তান দেখলে ডরায়, ওরে বাপ রে বাবু আমার সাথে বড় শয়তান। কতক্ষণ না কে মানুষ শয়তান, খুব মারাত্মক শয়তান, সিরিয়াস শয়তান। খাবারে বিষ মিশে ও মানুষ খাসির গোস্ত বলে কুত্তার গোস্ত চালায় দেয়। ওরে আইনে যাত্রা বাড়ির মোড়ে আর ওই গুলিস্তানের মোড়ে আইনে ওর অর্ধ উলঙ্গ করে সিটকিনি কষা দিয়ে জুলাইয়া যদি কায়দা মতো ফিটানো যাইতো, তাহলে এদেশে কিছু মানুষ মানুষ হইতো। কথা কন নাকি ঠিক? খাসির গোস্ত দিয়ে কুত্তার গোস্ত চালায় দেয়। মরা মুরগি কয়দিন আগে দেখলাম, ওই যে আপনার কি বলে সেই আরে ম্যাজিস্ট্রেট সরোয়ার সাহেব গেছে, এখন সিলেটের ডিসি আছে, খুব ভালো মানুষ। এরকম প্রত্যেক জেলায় যদি একটা করে ডিসি থাকতো, তাহলে বাংলাদেশে তারের মতো সোজা হয়ে যেত। পাথর নিয়েছে, পাথর চুরি করে নিয়েছে এই ডিসি সরোয়ার সাহেব। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দিক। উনি খালি ঘোষণা দিছে, যারা পাথর চুরি করছো একবারে কিন্তু ঘুম হারাম করে দেব, একবারে বাড়িতে ঘুমাইতে দেবো না, 14 গোষ্ঠীর ঘুম হারাম করে দেব। পাথর জায়গা মতো দিয়ে যা। 1 সপ্তাহের ভিতর পাথর দিয়ে গেছে চোরে। মারহাবা বলবেন না? না না, জোরে বলো, জোরে জোরে জোরে। এই ডিসি সাহেবকে ধন্যবাদ দিতে হয়। আমি মনে করি এই ম্যাজিস্ট্রেট সরোয়ার সাহেব, ডিসি সরোয়ার সাহেবের মতো বাংলাদেশের 64 জেলায় যদি 64 জন ডিসি থাকতো, এসপি থাকতো, সচিব থাকতো, এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি এরকম থাকতো, তাহলে বাংলাদেশের চোর একবারে তারের মতো সোজা হয়ে যাইতো। কথা কন না ঠিক? আমরা ওয়াজ করা লাগে, চোরের বিরুদ্ধে আমাদের ওয়াজ করা লাগে, জীবন ওয়াজ করা লাগতো না, তারের মতো সোজা হয়ে যেত। আল্লাহ এদের হায়াত দারাজ করুক। কিছু ভালো মানুষ আছে দিয়ে আমরা দেশটা এখনো টিকে রয়েছি। কথা ঠিক কিনা? কিছু ভালো মানুষ আছে, আল্লাহ ভালো মানুষদেরকে বাঁচাক। রাজনীতি ব্যক্তিদের ভিতরে কিছু ভালো মানুষ আছে, তাদের কারণে রাজনৈতিক দলগুলি টিকে আছে। নালি পরে মানুষ এগুলো ছাড়িয়ে দিতে দূর, এগুলো সব খারাপ। ভালো মানুষ আছে দুনিয়াতে, এই ভালো দিয়ে দুনিয়া তাল্লাই মানুষ হওয়ার তৌফিক আমাদের নসিব করুক। সকলে বলেন আমিন। আমরা যেন মানুষের মতো হতে পারি, এমন মানুষ হব যে আমার দ্বারা কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, শুধু মানুষ না, কোনো সৃষ্টির জন্য ক্ষতি না হয়, এই মানুষ হতে হবে। আপনি কি ভাবছেন আল্লাহকে, কি মনে করেন আল্লাহকে, আমি আজকে আপনাকে শোনাইতেছি। ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়া রাহিমাহুল্লাহ একটা অধ্যায় করেছেন, মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার মধ্যে তিনি লিখছেন, কিয়ামতের ময়দানে গরু মানুষের বিরুদ্ধে মামলা করবে, কুকুর মানুষের বিরুদ্ধে মামলা করবে, এক কুকুর আরেক কুকুরের বিরুদ্ধে মামলা করবে, এক গরু আরেক গরুর বিরুদ্ধে মামলা করবে, এক বিড়াল আরেক বিড়ালের বিরুদ্ধে মামলা করবে, এক পাখি আরেক পাখির বিরুদ্ধে মামলা করবে, পাখিরা মানুষের বিরুদ্ধে মামলা করবে, পশু পাখিরা মানুষের বিরুদ্ধে মামলা করবে, আপনার বাড়ির বিড়াল মালিকের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ আমি তার বাড়ি ভাড়া দিছি, ইঁদুর ভাড়া দিছি, তেলাপোকা ঢুকতে দেয়নি, সাপ বিশ্ব আসতে দেয়নি, আল্লাহ আমার খাবার দিত না, মাঝে মধ্যে পিটাই তুই, আমি বিচার চাই। তুমি আমার সৃষ্টি করছো, তার অধীনস্থ করে দিয়েছ, বাড়ির গাভী মামলা করবে। আল্লাহ আমি তো দুধ ঠিক মতো দিছিলাম, আমি তার দুধ ঠিক মতো দিছি, আমার খাবার দেয়নি, আল্লাহ মাঝে মধ্যে পিটাই তুই।
কুত্তা মামলা করবে, ইয়া রব তুমি আমার মালিকের অধীনস্থ করে দিয়েছিলা, আমি মালিকের বাড়ি পাহারা দিয়েছিলাম আল্লাহ, আমি তার মালিকের বাড়ি সারা দিন রাত 24 ঘন্টা পাহারা দিছি, আমি রাত্রিবেলা ঘুমাই নেই পাহারা দিছি, আমার মালিক আমার ফাঁসাগুলো খাবার দিছে, মাঝে মধ্যে লাথি চবর মারছে, বাড়ি টাড়ি দিছে, আল্লাহ আমি বিচার চাই। মানুষ হইতে হবে, আমাদের মানুষ হইতে হবে। ভাবতেছেন কি আল্লাহ তিনি একমাত্র যিনি অনেক বড় ন্যায় বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তিনি পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করবেন, ইনসাফ করবেন, প্রত্যেক জীবনের সময় ইনসাফ করবেন, আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করবেন, পরিবারের সাথে ইনসাফ করবেন, সমাজের সাথে ইনসাফ করবেন, রাষ্ট্রের সাথে ইনসাফ করবেন। ইনসাফ যদি ভেঙে যায় তো সমাজ ভাঙবে, রাষ্ট্র নষ্ট হবে, আমরা নষ্ট হব, পরিবার নষ্ট হয়ে যাবে, সন্তান নষ্ট হয়ে যাবে। এই জন্য মানুষ হইতে হবে। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। হাদিস তো বুখারীর না, হাদিস তো আমার রসুলের। ইমাম বুখারী সংকলন করছে বিদায় বুখারী বলি, ইমাম মুসলিম সংকলন করছে বলে মুসলিম শরীফের হাদিস, ইমাম নাসাই সংকলন করছে বিদায় নাসাই শরীফের হাদিস, ইমাম ইবনু মাজাহ সংকলন করছে বিদায় মাজাহ শরীফের হাদিস, ইমাম আবু দাউদ আল সিজিস্তানি সংকলন করছেন বিদায় আবু দাউদ শরীফের হাদিস, ইমাম হাকিম তিনি সংকলন করছেন বিদায় হাকিম শরীফের হাদিস, ইমাম তহাবি তিনি সংকলন করছেন বিদায় তহাবি শরীফের হাদিস। কোন ইমামের হাদিস না, হাদিস তো রাহমাতুল লিল আলামিনের, কিন্তু ইমাম সংকলন করেছেন। রাস্তা তো রাহমাতুল লিল আলামিনের, কিন্তু বাতলিয়ে দিয়েছেন খাজা বাবা আজমিরি, এই জন্য ওনার নামে হয়েছে চিশতিয়া। বাতলিয়ে দিয়েছেন মুজাদ্দিদ আল ফেসানি, এই জন্য মুজাদ্দিদিয়া। বাতলিয়ে দিয়েছেন হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, এই জন্য কাদেরিয়া। বাতলিয়ে দিয়েছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, এই জন্য নকশবন্দিয়া। একসাথে বলবেন না মারহাবা। রাস্তা তো রসুলের, হাদিস রসুলের, দিন রসুলের, তরিকা রসুলের। যিনি বাতলিয়ে দিয়েছেন, প্রেসক্রিপশন করছেন, ওনার নামে আসছে। এর অঙ্গনে আবার সেই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আরে পোলা পান, তোরা কি তাবারকের জন্য ইজ্জত নেই না? দেখেন রাত বাজে কত? হ্যাঁ 12:30 বাজে। ওদের ঘুম নাই, সিন্নি লেগে বই রইছ না? তাও কেন না? বেহেশতের বাগানের জন্য বসে রয়েছে 12:30টায়। ওর কি খাবারের অভাব পড়ছে নাকি? ওর মার কাছে যায় বলি তো মা খিচুড়ি রেঁধে দিবি, কি কথা কর না কেন? ও যদি যাই বলে মা সকালে আমার বিরিয়ানি রান্না করে দাও, তোর তো মা রান্না করে দিয়েছে খা, কিন্তু বসে রয়েছে। এটাই আল্লাহ ভালোবাসে। এই যে বসে রয়েছে, এটা আল্লাহ ভালোবাসে। আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা আদমকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে।
সেই মানুষ মেরে ফেললো অপরাধ। আশ্চর্য হলো, সত্য কথা বলতেছি, ইউরোপে একটা কুকুরের যে মূল্য আছে, ও দেশে একটা কুকুর যদি আপনি মারেন তো আপনার জান থাকবে না, পুলিশে ধরিয়ে নিয়ে আপনাকে দণ্ড দিবে। আর কুকুর যদি মেরে ফেলে দেন আপনার যাবজ্জীবন জেল দিয়ে দিবে। তুই কুকুর মারলি কে? তুই বিড়াল মারলি কে? তুই মানুষ তো আরো ভরের কথা, তুই বিড়াল মারলি কেন? এই কারণে আপনাকে মামলা দিবে, পুলিশে ধরে নিয়ে যাবে, আপনার 14 গোষ্ঠীও ছাড়াইতে পারবে না। না, আপনি যত বড় হেডাওয়ালা, নেতাওয়ালা, পয়সাওয়ালা, কাজ হবে না। ওদের দেশের পুলিশে ঘুষ খায় না, হয়তো ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। আর আমরা দেশের কালেমা পড়নেওয়ালা বিড়িও ছাড়ে না। দুঃখ রাখবো কোথায় ভাই? আর এদেশের অধিকাংশ মামলা হয় মিথ্যা, 99% মামলা মিথ্যা। কি কথা কর না কেন? ঠিক আছে না? এখানে যে রাজনৈতিক কর্মী যারা আছেন ওরা জানেন, মামলা দেওয়ার আগে অ্যাডভোকেটরা জিজ্ঞাসা যে উকিল সাহেব কেমনে মামলা দিলি মামলাটা টাইট হবে? কি সিটার চিন্তা করে দারোগার কাছে যায়, বলে স্যার এই কেমনে মামলা দিলি খুব শক্ত হবে, টাইট হবে। অসুবিধা নেই, আপনারে পয়সা করে দিয়ে দেবেন। কি জাতি চিন্তা করেন, টেবিলের নিচে মাল হাত দিয়ে দিবেন, অসুবিধা নেই, কিন্তু মামলা টাইট হইতেই। সাক্ষী যারা দেয় তার 99% মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী দেয়। কথা কন না কা? তো যিনি আদালতের বিচারক আছেন তিনি চিন্তা করে মামলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে। সাক্ষী যারা দেয় তাদের চেহারার দিকে তাকালে বিচারক বুঝে দি সিটার। মামলার ধরন দেখলেও বিচারক বুঝে এটাও সিটার। তখন বিচারক চিন্তা করে এটা মামলাকে রায় দেব কি, তখন হেউ কাজে নিয়ে আইকে যা। এই তো অবস্থা। এই জন্য জাতিগত ভাবে আমরা এখনো অসুস্থ। এটা একবারে ছোট্ট খাল থেকে ওই বাচ্চা থেকে শুরু করে এটা নতুন করে আবার ঝালাই করে উঠাইতে, এটা রন্দে রন্দে রক্তের সাথে মিথ্যা মিশে গেছে। মনে কিছু নিয়েন না, এই বাঙালি জাতি মিথ্যা না বললে ফ্যাটের ভাত জমে না। আমি ঢাকার সদরঘাটে নামাজ পড়াইতাম আমার ছাত্র বয়সে। তো চাচার দোকানের ভিতরে বসে রয়েছি, পাওনা দাঁড়াইছে বলতেছে, এই হাজি সাহেব এই পাওনা পাবো দেন, মানে কাপড়ের ব্যবসা করে বড় কোটি কোটি টাকার ব্যবসা, টাকা পাবো দেন, আজকে দেওয়ার কথা। আল্লাহর কিরে করে কই আমার কাছে টাকা নেই, আল্লাহর কসম করে কই আমার কাছে টাকা নেই। তো ইফতারির আগে ইফতার কিনবে তো ডয়ের টান দেওয়ার পরে আমাদের বান্ডিল বড় বড় টাকা সাজানো। আমি বললাম কাকা কিছুক্ষণ আগে বললেন আল্লাহর কসম আপনার কাছে টাকা নেই, আমাদের বান্ডিল ভরা। তোমরা মৌলবী মানুষ ফরের বাদ খাও, ব্যবসার বুঝো কি? বুঝেন নাই কথা? তোমরা ব্যবসার বুঝো কি? এটা বাংলাদেশের ব্যবসা। কেনার সময় মিথ্যা, বেচার সময় মিথ্যা। বাকি আনবে 6 মাসে 6 বছরে দেবে না, বাকি নিবে 6 বছরে দেবে না। কি এক কায়দা বায়দা বাংলাদেশে! এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত এদের রক্তে রক্তে মিথ্যা ঢুকছে, রক্তে রক্তে সিটারি ঢুকছে। খাবারে ভেজাল, ওষুধে ভেজাল, এখানে ভেজাল সেখানে ভেজাল, বাচ্চাদের খাবারে ভেজাল, দুধের ভিতরে ভেজাল। মাঝে মধ্যে চিন্তা করি ঢাকা শহরে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। এই অবস্থা আমাদের দেশে। আপনি দুধ খান না পানি খান, না ওষুধ খান না মেডিসিন খান, না কি খান আল্লাহ জানে। এই জন্য বাংলাদেশের অধিক রোগ দেখবেন রুগী রুগী রুগী। হসপিটাল যায় দেখবেন ভরা রুগী, সৌদি আরবের হসপিটালে যায় দেখবেন এত রুগী নেই। বাংলাদেশের মোড়ে মোড়ে কোনায় কোনায় ফার্মেসি, কোনায় ফার্মেসি। সৌদি আরব যায় দেখেন কে আপনি এত ফার্মেসি পাবেন না, ওই আপনি ইউরোপে যায় দেখেন এত ফার্মেসি দেখবেন না, আর এত রুগী পাবেন না। বলে কারণ কি? এত ভেজাল খাইলে মানুষ অসুস্থ হবে না তো হবেটা কি? 40 বছরে বুড়ো হয়ে যাইতেছে, চোখের পাওয়ার কমতেছে, কিডনি ফসে যাইতেছে, ডায়াবেটিস এসে যাইতেছে। জন্ম হওয়ার পরে বাচ্চার ডায়াবেটিস, জন্ম নিতেছে ভিতরে হার্ট গেছে ছিদ্র ইয়া। কি হবে? খাবারে ভেজাল, পানিতে ভেজাল, ওষুধে ভেজাল, সব জায়গায় ভেজাল, আবহাওয়া ভেজাল, ভেজাল আর ভেজাল, সব জায়গায় ভেজাল। টাকার নাকি ঠিক কেন? খালি ভেজাল আর ভেজাল। এই ভেজালের বাজার কি করলো? সারা দেশে ভেজাল। অনেক ঝামেলা আমাদের দেশে, অনেক ঝামেলা বাইরে, বিরাট কষ্টে আছে। এর মাঝে মধ্যে চিন্তা করি যে কি ওয়াজ করবো, কারে ওয়াজ শোনাবো, কি ওয়াজ করার দরকার, দিশে পাই না তালাশ করি।
যে কি ওয়াজ শোনাইলে যে আপনারা দুইটা কথা বুঝবেন, এটা মাঝে মাঝে দিশে পাই না, তাল পাই না, বুঝবে কোন দিক দিয়ে কমে, সব দিক দিয়ে ভেজাল। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এই হাজারো ভেজালের ভিতরে আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের পথে মজবুত করে রাখছে, এটাই আল্লাহর দয়া। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে হারুত আর মারুত দুইজনে জিনা করলাম। আহা, এক বেডি পাইয়া পাগল হয়ে গেছে গা। তাহলে যদি আরো 2-10টা পাইতো তাহলে হারুত মারুত কি করতে পারে চিন্তা করে। এক সুন্দরী বেটি দেখে পাগল হয়ে গেছে গা। হাই হাই রে, কত সুন্দর রে। ঘুমাইছে রে, আল্লাহর বান্দা ঘুমাই পড়ছে, লারে সারা দেও মুসল্লি শক্ত। রাতে 1টা বাজে চোখে ঘুম নাই। একসাথে জোরে 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 বলতো বাবা, জোরে বলতো বাবা, নারে তাকবীর। হয় না, জোরে জোরে। আরো তার মানে কাজটা করছে কি দেখছেন? আল্লাহ বললেন শুধু ভালোই না, ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো, আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। খারাপ হলে একেবারে খারাপ হতে পারো, নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো, ভালো হলেও ভালো হতে পারো। কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন, ভালো হতে চাই না খারাপ? শ্রেষ্ঠ না নিকৃষ্ট? মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ। কথা ঠিক কিনা বলেন? ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট। তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ, শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায়, আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে পশুকেও হার মানায়। আই রিপিট, আমি আবারও বলছি, মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে সে পশুকেও হার মানায়। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এটার প্রমাণ কি? মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সম্মান সূচক সেজদা আদমকে দিল, তারা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লো, একজন ছাড়া, তার নাম ইবলিস। আওয়াজ করে বলেন তার নাম কি? সে অহংকার প্রদর্শন করলো, সে কাফের হয়ে গেল, বাকি সব ফেরেশতারা সেজদা দিল। সুবহানাল্লাহ। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, সব বলে দিল উত্তর, কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন, তারা উত্তর করতে পারে নাই। তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? সব নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয়, এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কিনা বলেন? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু,
শেষ করা তো যায় না গে তোমার গুণগান। পড়েন না, পড়েন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। আদমের মর্যাদা বেশি, মানুষের মর্যাদা বেশি। মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন ঠিক কি না? তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো। আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ। অধপতনে পশুত্বকে হার মানায়। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায়, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে 20 টুকরা করে বস্তার ভিতরে ভরেছে। আপনারা এই নিউজ পড়েন নাই না? দেখেন নাই? দেখছেন? মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা? জোরে বলেন। এখানেই ক্ষান্ত হয় না, আবার কোথায় ভরছে? বস্তার ভেতরে। আচ্ছা, বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে 20 টুকরা করছে, এরপরে বস্তার ভিতরে ভরছে? হইছে? তাহলে দেখেন, মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায়। চিল্লায় বলো ঠিক কি না? এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার নজর থেকে 6 মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারাও নিরাপদ নয়। পশুকেও হার মানে। মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয়, জনপদের পর জনপদ জ্বালায় দেয়। এরকম আছে না নাই? বোমা মেরে শহরগুলো উড়িয়ে দেয়। এই যে ইসরায়েল গাজার মধ্যে যে অ্যাটাক করেছে, এরা মসজিদ মানে নাই, মসজিদে বম ফেলেছে। এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই, গির্জায় বম ফেলেছে। পৃথিবীর ইতিহাসে never happened in the history of the world that someone bombed on a hospital, on a ICU center. এমন হাসপাতাল যেখানে আইসিইউর রোগীরা আছে, ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? এরা মানুষ? আওয়াজ করে বলেন, এরা মানুষ না। প্রিয় ভাইয়েরা, চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না। যা সামনে দেখেন এগুলো সব মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? সবাই বলুন, এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে জনসংখ্যা, কমছে। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। ঠিক কিনা? আসল মানুষের বড্ড অভাব, আসল মানুষের বড্ড অভাব। আমার ভাইয়েরা, মানুষ খারাপ হলে পশুকেও হার মানায়। আচ্ছা, আওয়াজ করে বলেন, এই যশোরের ছেলেরা এদিক তাকাও, আওয়াজ করে বলো, যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারলো তারাও মানুষ? তারাও কি? ওরাও রক্তে মাংসে মানুষ, ওদেরও পরিবার আছে। বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায়, ইয়াতিম বানায়, ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে। ঠিক কিনা বলেন? বম্বিং করে যে বাবাকে মেরে, স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায়, তারও ঘরে স্ত্রী আছে। উপর থেকে বম মেরে মানুষ মেরে দিচ্ছে, তারাও মানুষ। 1945 সালের 6 আগস্ট আমেরিকান সোলজাররা হিরোশিমায় বম মেরেছে। আমি নিজে দেখে এসেছি জাপানের হিরোশিমাতে। সকাল 8:15 মানুষ কেউ অফিসে যাচ্ছিল, কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল। লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা। এই বোমের আঘাতে, পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে, বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে 1,40,000 নাই। উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ, যাদেরকে মারলো তারাও। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না? নেই? মানুষে মানুষে পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। চিল্লায় বলো ঠিক কি না? তাহলে আমরা বুঝলাম, মানুষ ভালো হলে অনেক ভালো, খারাপ হলে অনেক খারাপ।
ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, আসুন না 3 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব। কলিজা থেকে, প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন, ভালো মানুষ নাকি খারাপ মানুষ। ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে, যারা এনলাইটেন করবে, যারা সত্যের বীর সেনানী হয়ে দাঁড়াবে, যারা সত্যের পক্ষে কথা বলবে, যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে, এরকম হওয়ার দরকার আছে না নাই? এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না? মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে, যে ভালো তরুণগুলো আছে, যে যুবকগুলো আছে, যে ভালো আলেমরা আছে, ভালো নেতারা আছে, সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত। আওয়াজ করে বলেন ঠিক কিনা?